আপনি দিবেন, এই আর কি। আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আজকের টপিক নিয়ে আলোচনার জন্য। আমাদের সকলের প্রিয় ভাজন শ্রদ্ধেয় ভাজন প্রিন্স জামান স্যার, প্রিন্স জামান করবেন। ওয়েলকাম প্রিন্স জামান স্যার, স্যারকে একটু ওয়েলকাম করে নিই। প্রিন্স জামান স্যার ফ্রম পঞ্চগড়, ওয়েলকাম প্রিন্স জামান স্যার, ওয়েলকাম। Welcome, most welcome, sir. Most welcome. আসসালামু আলাইকুম। জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ধন্যবাদ রুহুল কুদ্দুস রিফাত স্যারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত আছেন জাফর ইসলাম স্যার, এস কে মুন্নাব আলী স্যার, হেলাল উদ্দিন স্যার, রমজান আলী স্যার, রবিউজ্জামান স্যার, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও ধন্যবাদ। যার কথা না বললেই নয়, ইব্রাহিম আলী স্যার, ওনার গ্রুপেও আমি কথা বলতাম এক সময়, অনপেসিভ পজিটিভ গ্রুপ। ইব্রাহিম আলী স্যার খুব সুন্দর করে বলে গেলেন, আমার খুব প্রিয় একজন মানুষ, আমি ওনাকে খুব রেসপেক্ট করি, খুব ভালো মানুষ, একজন খুব ভালো বক্তা। ওনার সামনে বক্তব্য দিতে গেলে একটু ভয়ও লাগে আমাকে, উনি খুব সুন্দর করে বলেন। যাই হোক, সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। আজকের টপিক, সাফল্যের জন্য আপনার জীবনের কোথায় পরিবর্তন দরকার, এটা নিয়ে আলোচনা করব। আপনাকে যদি নতুনভাবে জীবন শুরু করার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি নতুনভাবে জীবন শুরু করবেন। অধিকাংশ মানুষ অসুখী, অতৃপ্ত অবস্থায় জীবনযাপন করে, কিন্তু যখন তাদেরকে পরিবর্তনের কথা বলা হয়, তখন মানুষ পরিবর্তন চায় না। মানুষ কেন পরিবর্তন চায় না? মানুষ কেন তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে জীবনে পরিবর্তন নিয়ে আসে না? আজকে কথা বলবো সাফল্যের জন্য আপনার জীবনের কোথায় পরিবর্তন দরকার, মানুষ কেন পরিবর্তন চায় না, এবং মানুষ কেন তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে না। আমি বিশ্বাস করি, মানুষকে যদি সঠিক তথ্য দেওয়া যায়, তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে, এবং মানুষ যদি নিজেকে বুঝতে পারে, তার বিকাশ নিশ্চিত হয়। কথা বলছিলাম, মানুষ কেন পরিবর্তন চায় না, বা মানুষ তার স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে না। দুটো প্রবৃত্তি রয়েছে, যে দুটো প্রবৃত্তি মানুষকে তাড়িত করে। একটা হচ্ছে অ্যাগ্রেশন বা অন্যকে কন্ট্রোল করার ইচ্ছা, অন্যটা হচ্ছে আনন্দ লাভের ইচ্ছা। এই দুটো প্রবৃত্তি মানুষের জীবনের এক ধরনের হিপিডিটি বিহেভিয়ার নিয়ে আসে। ধরেন, একটা ছোট মানুষ যে ফুটবল দলকে সে পছন্দ করে, সে যখন বড় হয় 30-40 বছর পর দেখা যায় সেই একই ফুটবল দলের খেলা সে পছন্দ করে। অথবা ছোটবেলায় আপনার বাবার সাথে যেরকম সম্পর্ক হবে, বড় হয়ে যে কোনো মানুষ কিংবা আপনার বস, যাকে দেখলে আপনার বাবার কথা মনে হয়, তার সাথে আপনার সম্পর্ক ঠিক আপনার বাবার মতোই হবে। অর্থাৎ মানুষ এক পুনরাবৃত্তির মধ্যে থাকে। মানুষ হচ্ছে অতীতের কাছে বন্দী। মানুষের জীবনে কোনো পরিবর্তন নেই। মানুষ একই ধরনের কাজ করতে থাকে, শুধু ঘটনার সেটিংসের পরিবর্তন হয়। এই মতের বিরুদ্ধে একটা মত আসে। তারা মনে করত যে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি আছে এবং মানুষ চাইলে তার জীবনে পরিবর্তন আনতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে যারা অসুখী, অতৃপ্ত এবং অস্থিরতার মধ্যে জীবনযাপন করে। তাহলে তারা জীবনে কেন পরিবর্তন নিয়ে আসছে না? মানুষ দায়িত্ব এড়িয়ে চলে। কি কারণে মানুষ দায়িত্ব এড়িয়ে চলে বা চলতে পছন্দ করে? দায়িত্ব এড়িয়ে চলার একটা কারণ হচ্ছে, দায়িত্ব নেওয়া মানুষের মধ্যে দুশ্চিন্তা এবং আশঙ্কা তৈরি করে। আপনি যখন দায়িত্ব নেন, তখন এরপরে যা কিছু হয় তার ফলাফলের জন্য আপনি শুধু নিজেকে দায়ী মনে করতে পারেন। ধরেন, আপনার চাকরি হচ্ছে বা চাকরি করতে ইচ্ছে করছে না, আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি চাকরি ছেড়ে দিবেন, চাকরি ছেড়ে ব্যবসা করতে চান। এখন ব্যবসায় আপনি সফল বা বিফল হন, তবে এরপরে আপনার জীবনে যা কিছুই ঘটবে তার দায়িত্ব হচ্ছে একান্তই আপনার। তো মানুষ নিজেকে ব্লেম করতে চায় না, এই জন্য মানুষ দায়িত্ব নিতে চায় না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, মানুষ কেন দায়িত্ব নিতে চায় না, তার কারণ হচ্ছে মানুষ ব্যর্থতাকে ভয় পায়। প্রত্যেকটা মানুষই নিজের সম্পর্কে পজিটিভ ধারণা থাকে এবং মানসিক পজিটিভ ধারণা রাখতে চায়। আপনি যদি কখনো কোনো দায়িত্ব নেন এবং কাজ করতে চান, সেই কাজে যদি ব্যর্থ হন,
তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেকে যতটা যোগ্য, যতটা বুদ্ধিমান কিংবা যতটা অনেস্ট মনে করেন, আপনি আসলে ততটা না। মানুষ এই ধারণা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ব্যর্থতা থেকে, এই ভয় থেকে কাটিয়ে ওঠার জন্য কখনো দায়িত্ব নিতে চায় না। এই দায়িত্ব না নিতে চাওয়ার দুটো কারণ। একটা হচ্ছে মানুষ সবসময় অ্যাংজাইটিতে থাকে। আর একটা হচ্ছে ব্যর্থতার ভয়। তাহলে আপনার চারপাশে আপনি দেখবেন যে মানুষ অনেক সময় দায়িত্ব এড়িয়ে চলে এবং দায়িত্ব এড়িয়ে চলার জন্য কতগুলো কমন টেকনিক অবলম্বন করে। একটা হচ্ছে মানুষ ডিসপ্লেস করে। তারা বলে যে এই দায়িত্বটা আমার না। এই দায়িত্বটা হচ্ছে বাবা-মার, পরিবারের, সমাজের কিংবা রাষ্ট্রের। এভাবে তার দায়িত্ব অন্যের উপর ডিসপ্লেস করে দেয়। আরেকটা টেকনিক হচ্ছে মানুষ অন্যকে ব্লেম করে। অন্যের দিকে অভিযোগের হাত তোলে। আরেকটা কমন টেকনিক হচ্ছে দায়িত্ব এড়ানোর জন্য যে মানুষ শারীরিক নানা রকম উপসর্গ তৈরি করে। আপনারা দেখবেন পরীক্ষার আগে অনেকে অসুস্থ হয়ে যায়। এরকম অসুস্থতা আবার অনেক মানুষের দেখবেন যে নানা রকম সিম্পটম বা নানা রকম লক্ষণ আছে। কিন্তু ডাক্তাররা কোনো রকম রোগ খুঁজে পায় না। এগুলো হচ্ছে দায়িত্ব এড়িয়ে চলার জন্য অবচেতন মনের একটা টেকনিক। কিছু মানুষ আছে তারা দায়িত্ব এড়িয়ে চলার জন্য সবসময় বলবে যে আমি কোনো কিছু করার জন্য কোনো এনার্জি পাই না। আমি কোনো কিছুর শক্তি পাই না। আমার কিছু ভালো লাগে না। আর সবথেকে কমন আরেকটা টেকনিক যে মানুষ নানা রকম অ্যাডিকটিভ বিহেভিয়ার, যে ধরনের বিহেভিয়ার করার জন্য কোনো চিন্তা করতে হয় না, সেই বিহেভিয়ারে ইনভলভ হয়ে যায়। যেমন মানুষ অতিরিক্ত খাওয়া-দাওয়া করে, শপিং করে, স্মার্টফোন দেখে, এগুলা হচ্ছে দায়িত্ব এড়িয়ে চলার জন্য একটা মেকানিজম। তাহলে আপনি জীবনে কোন ক্ষেত্রে দায়িত্ব এড়িয়ে চলছেন এটা আপনি বুঝবেন কিভাবে? বা জীবনের কোন ক্ষেত্রে আপনার পরিবর্তনের দরকার? কিন্তু আপনি নিজে স্বাধীন ইচ্ছা শক্তি ব্যবহার করে পরিবর্তন আনছেন না। এটা যে ৫ টা ইমোশন আমাদেরকে গাইড করে যা আপনার জীবনের এই ক্ষেত্রগুলোতে পরিবর্তন আনা দরকার বা জীবনের এই ক্ষেত্রগুলোতে আপনি দায়িত্ব এড়িয়ে চলছেন। এর মধ্যে ১ম ইমোশন হচ্ছে অপরাধবোধ। অপরাধবোধ হচ্ছে আপনি এমন কিছু করে বসেছেন যার জন্য এখন নিজেকে অপরাধী মনে করেন। যেমন আপনি কারো ক্ষতি করেছেন বা কাউকে আঘাত দিয়েছেন, এটা আপনার মধ্যে অপরাধবোধ কাজ করছে। অর্থাৎ জীবনের এই ক্ষেত্রে আপনার পরিবর্তন দরকার। আর এই ক্ষেত্রে আপনি দায়িত্ব নিয়ে কাজ করেননি। আরেকটা ইমোশন হচ্ছে আমাদের অনুতাপ। আপনি এমন কিছু করেছেন যে জন্য আপনি এখন দুঃখ পান। আপনি হয়তো কাউকে অপমান করেছেন, সেজন্য এখন অনুতপ্ত। অপরাধবোধ এবং অনুতাপ অনেকটা কাছাকাছি ইমোশন। একটাতে আপনি অপরাধে ভুগছেন, আরেকটাতে আপনি আপনার কাজের জন্য দুঃখ পান। ৩ নাম্বার ইমোশন হচ্ছে অনুশোচনা। আপনার এমন কিছু করার দরকার ছিল কিন্তু আপনি করেননি। সেজন্য আপনি এখন অনুশোচনায় ভুগছেন। যেমন আপনি হয়তো ভালোমতো প্রস্তুতি নেননি। তার ফলে এখন চাকরি পাননি। এর ফলে আপনি আপনার প্রস্তুতি নিয়ে অনুশোচনায় ভুগছেন। তো অনুশোচনা আপনাকে গাইড করবে যে এই জায়গাটায় আপনার পরিবর্তনের দরকার ছিল। সরি বা আছে বা এই জায়গাটাতে আপনি অবহেলা করেছেন। এর পরের ইমোশনটা হচ্ছে লজ্জা। লজ্জা হচ্ছে আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল স্ট্যান্ডার্ড থাকে। আর একটা সোশ্যাল স্ট্যান্ডার্ড থাকে। যখন আমরা পার্সোনাল বা সোশ্যাল স্ট্যান্ডার্ড ফুলফিল করতে পারি না, তখন আমরা লজ্জিত হই। যেমন মিথ্যা কথা বলে ধরা পড়ি, তখন আমরা লজ্জিত হই। তো লজ্জা আপনাকে বলে দেয় যে এই জায়গাটায় আপনি দায়িত্ব নিচ্ছেন না বা পরিবর্তনের দরকার। সবশেষ যে ইমোশন যেটা আমাদেরকে গাইড করে সেটা হচ্ছে আত্ম অবমাননা বা ঘৃণা করা বা আপনি যে কারণে নিজেকে ছোট মনে করছেন, অর্থাৎ যে কারণে আপনি নিজেকে ছোট মনে করেন বা ঘৃণা করেন, সেই কারণটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে জীবনের এই জায়গাটায় পরিবর্তন দরকার বা এই জায়গাটায় আপনি দায়িত্বে অবহেলা করেছেন। তাহলে আমরা ৫ টা ইমোশন দেখলাম। একটা হচ্ছে অপরাধবোধ, অনুতপ্ত হওয়া, অনুশোচনা ভোগা, লজ্জা এবং নিজেকে ঘৃণা করা। এই ৫ টা ইমোশন বলে দেয় আমরা জীবনের এই জায়গাগুলোতে দায়িত্ব অবহেলা করেছি বা এই জায়গাগুলোতে পরিবর্তনের দরকার ছিল বা আছে। কিন্তু আমরা পরিবর্তন আনছি না। তাহলে আপনি কিভাবে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারেন? দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন হই না, আমরা পরাধীন থাকতে পছন্দ করি। কারণ অন্য মানুষকে ব্লেম করা যায়। নিজেকে দায়িত্ব অন্যের উপর
ডিসপ্লেস করে দেওয়া যায়। দায়িত্ব না নেওয়া মানে হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি, দায়িত্ব না নেওয়া মানে হচ্ছে ব্যর্থতার ভয় থেকে মুক্তি। এখান থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, সবার প্রথমে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার উপায় হচ্ছে যে 5টা ইমোশনের কথা বললাম, এই 5টা ইমোশন আপনাকে বলে দিবে যে জীবনের এই ক্ষেত্রে আপনি দায়িত্বে অবহেলা করেছেন বা পরিবর্তনের দরকার ছিল বা আছে, কিন্তু আপনি পরিবর্তন আনছেন না। দ্বিতীয় হচ্ছে আপনাকে আপনার চিন্তা বা আবেগ, আপনার আচরণের দায়িত্ব নিতে হবে। আপনার মনে যে চিন্তাই আসুক, যে আবেগ তৈরি হোক বা আপনি যে কোনো আচরণই করছেন, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে এবং বুঝতে হবে যে শুধুমাত্র আপনি নিজেই একটার জন্য দায়ী। তৃতীয় স্টেপ হচ্ছে আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য কাজ করবেন। তাহলে আজকের আলোচনা শুরু করেছিলাম মানুষ কেন জীবনের পরিবর্তন চায় না, মানুষ কেন অসুখী এবং অতৃপ্ত অবস্থায় জীবনযাপন করে। তার কারণ হচ্ছে মানুষ দায়িত্ব নিতে চায় না। কারণ দায়িত্ব নিলে মানুষের দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়, দায়িত্ব নিলে ব্যর্থতার ভয় আছে, দায়িত্ব এড়ানোর জন্য মানুষ অন্যের উপর ডিসপ্লেস করে দেয়, মানুষ অন্যকে ব্লেম করে, অনেক সময় শারীরিক নানা রকম উপসর্গ তৈরি করে। এখান থেকে বের হয়ে আসার জন্য, অর্থাৎ আপনি জীবনের কোন জায়গায় দায়িত্ব নিতে হবে এটা বোঝার জন্য আপনার 5টা ইমোশন আছে। এই 5টা ইমোশন আপনাকে গাইড করবে। আশা করি আপনারা খুঁজে বের করবেন এই 5টা ইমোশন কোন ক্ষেত্রে কাজে লাগে, কোন জায়গায় আপনার দায়িত্বকে অবহেলা করছেন বা পরিবর্তন আনছেন না। আমি আশা করব এই কথাগুলো শোনার পর সহজে জীবনে পরিবর্তন আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়। ওভার টু রিফাত স্যার। Wow.